মানুষ তাদের চলে যাচ্ছে, আর এই হুজুররা পরে আছে টাকনোর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, ব্যঙ্গ করতেছে মানুষ। জানেন, ফেসবুকে কমেন্টে দেখি, যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তখন নিচে কমেন্টে লেখে। আবার সবচেয়ে আশ্চর্য লাগে, অমক রহমান, অমক হোসেন, অমক আলী, মোহাম্মদ অমক, তার মানে সে তো মুসলিমের ঘরের সন্তান। এই গালিগুলো আমাদেরকে দেয়। বেটা, তোর এখন এই ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আসিস, মানুষ চাঁদে রকেটে চলে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এটা হলো কি বললেন আপনি এগুলো? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। সর্বদা টাকনো ঢেকে যারা পোশাক আশাক পরে, প্যান্ট পায়জামা লুঙ্গি যা হোক না কেন, কোন পুরুষ, তাহলে তার জন্য জাহান্নাম। আল্লাহ সামাদার, আপনি কি বললেন মুখ দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে যে বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দিকে তাকাবেন না, ক্ষমা তো বহু দূরের কথা, অন্য বিষয় পরে, তাকাবেন না যাদের দিকে, তার এক শ্রেণী হলো টাকনো যারা ঢেকে কাপড় পরে পুরুষ। আর মহিলারা কি করবে বলেন তো? মহিলারা ঢেকে পড়বে। অথচ অনেক ক্ষেত্রে দেখতেছে উল্টা, মহিলারা পড়তেছে টাকনোর উপরে আর পুরুষ পড়তেছে টাকনোর নিচে। আস্তাগফিরুল্লাহ। সাইন্টিফিক ব্যাখ্যা হয়তো পজিটিভ, অন্য আরো বিষয় অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু একজন মুমিন হিসেবে আমরা সামিনা ওয়া আতানা, যেহেতু আল্লাহ নবী বলেছে, অবশ্যই তার ভিতরে একটা বড় হিকমা আছে। আল্লাহ যেহেতু বলেছে, তাহলে এই বিধানটা আমি মানতে বাধ্য। এই জন্য আমি আপনাকে জাগতিক কোনো ব্যাখ্যা দিতে গেলাম না। কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝি, আল্লাহ রাসূলের নীতিতে টাকনু থেকে যে সমস্ত পুরুষ পোশাক আশাক সর্বদা পরবে, তাকে জাহান্নামে যেতে হবে, অংশটা জাহান্নামে থাকবে। আল্লাহ আমাদের এই ভয়াবহ পাপ থেকে